আল্লাহ নবীর সাহাবীরা বর্ণনা করলেন, আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবীরা বর্ণনা করলেন, আল্লাহ পাকের নবী 1 তারিখে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী জুমার নামাজটা পড়িয়ে দিলেন। আল্লাহ নবী জুমার নামাজটা আদায় করলেন। আল্লাহ নবী জুমার নামাজের পরে পরে আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন জনগণের জন্য, আল্লাহ নবী সাহাবীদের জন্য খুতবা দেওয়ার জন্য। এ নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী যেই না দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, মদিনা আর বাজার থেকে ওই ঢোল তবলার আওয়াজটা কানে ভেসে ভেসে আসে। মদিনার মসজিদের পাশ থেকে মদিনার আপামর জনগণেরা, মদিনার মায়েরা, ছোট ছোট বাচ্চারা দ্রুত বেগে ছুটতে ছুটতে মদিনার বাজারে গিয়ে হাজির হয়। আল্লাহ নবীর সাহাবীরা, আল্লাহ নবীর পিছনে যারা বসেছিল, মদিনার মসজিদে যারা বসেছিল, তারাও একে 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 মসজিদে নববী থেকে বার হয়ে এই বাজারের দিকে দৌড় লাগিয়েছেন। কারণ সেই সময় নিত্য প্রয়োজনীয় জিনিসের এত প্রকার ছিল, এত অভাব ছিল। এই অভাব দূরীকরণের জন্য মানুষের মনে এটা এসেছিল, যদি আমরা লাস্টে যাই, যদি আমরা সবার শেষে যাই, তাহলে ওই মাল সামান বুঝি আর পাবো না। এই নওজওয়ানেরা, যুবকেরা এই চিন্তা করে আল্লাহ নবীর সাহাবীরাও মদিনার মসজিদে নববী শরীফ থেকে আল্লাহ নবীর নামাজের পরে পরে খুতবা না শুনে তারা বার হয়ে মদিনার বাজারে গিয়ে হাজির হলেন। চলতে চলতে একটা সময় মাত্র 12 জন সাহাবা বসে আছে, পুরো মসজিদ ফাঁকা, পুরো মসজিদ ফাঁকা, মাত্র 12 জন সাহাবা আজমাইন বসে আছে। রেওয়াত রাসূলুল্লাহ একটু দুঃখ প্রকাশ করলেন। অস্বাভাবিক না স্বাভাবিক। তখনকার সময় সাহাবা আজমাইন তাদের পরিবারের এক্সকিউজ ছিল কি? বাহানা, যদি আমরা লাস্টে যাই, কারণ তখন ওই পণ্যের খুব প্রকার ছিল, খুব টানাটানি অদ্ভুত। তো যে কাফেলাটা সিরিয়া থেকে আসতো, এই কাফেলা দাইয়াতুল কলবি হুজুরের কাফেলা, সমস্ত ধরনের সামান তাতে থাকতো, ছোট থেকে একেবারে ছোট থেকে নিয়ে একদম বড় পর্যন্ত, সংসারে এ টু জেড। মানুষ ছোট ছোট যেত, যদি আমার লেট হয়ে যায় তাহলে আমি যদি কিছু না পাই তো আমার আগে যেতে হবে লাইনে, এই চিন্তা করে যেই সাহাবারা চলে গেলেন, 12 জন সাহাবা আজমাইন বসে আছেন। আল্লাহর নবী চেয়ে দেখলেন মাত্র পুরো মদিনার মসজিদে ভর্তি, সেই ভর্তি মসজিদ থেকে সব চলে গিয়েছেন, মাত্র 12 জন সাহাবা আজমাইন বসে আছে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, জিবরিল আমিন আলাইহিস সালামের সাহায্যে, যদি বলেন সুবহানাল্লাহ। এই সাহাবাদেরকে সতর্ক দিলেন, সেই সাথে আমাদের জন্য সতর্ক বানিয়ে দিলেন। কি? আল্লাহ বলে, হাবিব ওদেরকে বলে দেন, দুনিয়ার খেল তামাশা, দৌড়াদৌড়ি কিংবা দুনিয়ার ব্যবসায়ী এর চাইতে অধিক বরকত রুজি আমি আল্লাহ আমার কাছে, আমি যাকে ইচ্ছা নিশ্চিত, ইন্নাল্লাহ, আমি আল্লাহ নিশ্চিত হয়ে যাও, যাকে ইচ্ছা তাকে বেশুমার রিজিক দান করি। যদি বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ, ইন্নাল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা, যাকে ইচ্ছা তাকে বেশুমার রিজিক দেই। হাবিব ওদেরকে বলে দেন, এটা খেল তামাশার জায়গা নয়। আপনি যে নামাজ পড়াচ্ছিলেন, খুতবা দিচ্ছিলেন, এটা কোনো খেল তামাশার জায়গা নয়। যে ইচ্ছা লাগলো মদিনার বাজারে পণ্যের সাথে দৌড়ে দৌড়ে পণ্য কিনতে চলে গিয়েছে, এটা খেল তামাশার জায়গা নয়। হাবিব বলে দেন। সাহাবারা অনুতপ্ত হলেন, অনুকম্পিত হলেন, ইস, আমাদের কত বড় ভুল হয়েছে, আর জীবনে করব না। আমি আপনাকে এই জায়গায় ইন্ডিকেট করি, আপনাকে বারবার বোঝাচ্ছি, আমি বোঝেন, রাগ করবেন না বাবা। আমি হয়তো চলে যাব 1 ঘন্টা পরে, আমার কথাটা বোঝেন কি বলছি। আজকের যে রাসূল, যে আল্লাহ বলেছেন বান্দা, আমি তো আল্লাহ নিশ্চিত করে দিয়েছি, জুমার যেই না আজান শুরু হবে তখন থেকে নিয়ে নামাজ না সমাপ্ত হবে ততক্ষণ পর্যন্ত কোন ধরনের কেনাবেচা সম্পূর্ণ হারাম। তারপরেও যারা এই জাতীয় ব্যবসায় নিয়োজিত, যারা মাল খান, যাদের কাছে আমরা ভালো অর্থাৎ ভালো সাজি, চিন্তা করে দেখেছেন? আপনি বললে বাস্তবটাই বলছি, এখনো পর্যন্ত গ্রামের জুমার মসজিদগুলো ফাঁকা থাকে জুমায়। যদি বলেন হুজুর বলছেন কি, হ্যাঁ ও ভাই, বাবরি মসজিদ ধ্বংস হয়েছে, মুসলমান কেঁদে পাগল, শুধু কেঁদে কাঁদার থেকে বেশি পাগলের কথা জানেন? এই ফোনে, ফেসবুক আর হোয়াটসঅ্যাপ মেসেজের বন্যা, কি কষ্ট জানেন, এর কলজে ভেঙে গেছে। অথচ খোঁজ নিয়ে দেখা গেল গ্রামের জুম্মার মসজিদে জুম্মার নামাজ পড়তে। আচ্ছা বলেন, ও সারা জীবন কেঁদে ওর লাভটা কি? রাগ করবেন না, কথা বলবেন না, লাভ কি? আরে লাভ তো তখনই বলতাম তুই যদি নামাজি, আমি নামাজি বিষয়ে বলবো আপনাকে, আপনি রাগ করলেও কিছু করার না, শুনলে আমি বলবো আপনাকে কথাটি।
না করলেও আর না বললেও আমি বলবো। আল্লাহ বললেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ যখন সমাপ্ত হবে, নামাজ থেকে ফারিগ হবে তোমরা, তখন তোমরা ছড়িয়ে পড়বে, তখন তোমরা ছড়িয়ে পড়বে দুনিয়ার জমিনে, পৃথিবীতে একদম ছড়িয়ে পড়ো। আবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহ আমার ফজল অর্থাৎ আমার নিয়ামত তোমাদের রুজি সেগুলো তালাশ করতে। ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, তোমরা নিশ্চিত থাকো তোমাদের রুজির জারিয়া আমি আল্লাহ এর চাইতে বেশি তালাশ করো, তোমরা হতাশ হও না, বরং বেশি বেশি তালাশ করো রুজির জারিয়া, আমি আল্লাহ তোমাদের তালাশের পরে বেশি বেশি রুজির জারিয়া খুলে দেব। তবে রুজি বেশি বেশি পেতে গেলে ওয়াজকুরুল্লাহ কাসীরা, আমি আল্লাহ আমাকে তোমরা বেশি 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 স্মরণ মানে জিকির করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভ্যানালা ভ্যান চালাচ্ছে, কানে হেডফোন দিয়ে গান শুনতেছে, তাক করবেন না, জিজ্ঞেস করেন চাচা কত হয়েছে, 300 টাকা। আবার কাউ জিজ্ঞেস করেন কুলালা কুল বিক্রি করতেছে, এরকম বড় বড় কানে দিয়েছে, গুম গুম আওয়াজ হচ্ছে, ও চাচা ও চাচা ও ভাই, তাড়াতাড়ি করে হ্যাঁ বলেন 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 কত করে, 40 টাকা। এটা কম হয় না? আর হুজুর বাজার খুব খারাপ, ও হারাম ঢুকিয়ে রেখেছে হালাল ব্যবসার ভিতরে। আল্লাহ স্পষ্ট দলিল দিলেন ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, ব্যবসাকে আমি আল্লাহ হালাল করে দিয়েছি, সুদটাকে হারাম করেছি, আমি অবৈধ নাজায়েজ করে দিয়েছি। ও কানে হারাম জিনিস দিয়ে ব্যবসা করছে, বলছে হুজুর মার্কেট কি খারাপ, একদম 200 টাকা বিক্রি হয় না। অথচ ওর উচিত ছিল ফাজকুরুল্লাহ, সর্বদা আল্লাহ জিকির করা। আল্লাহ আমি তো তোমার বান্দা, তুমি আমাকে রুজির মালিক, তো তুমি দাও, আমি কারোর কাছে হাত পাতবো না, কারোর মুখোমুখি হবে না, তবেই আমার আল্লাহ বান্দার দিকে রুজির হাত বাড়িয়ে দিত। কিন্তু বান্দা আল্লাহকে ভুলে গিয়েছি। আগেই বলেছি দুটো জিনিসকে বিক্রি করেছি আমরা মুসলমান। আপনি রাগ করলেও বাস্তবটা শুনতে হবে আপনার। কলমা বিক্রি করে দিয়েছে, আমি অনেক জায়গায় বলে আজও বলে যাচ্ছি, কলমা শরীফ বিক্রি করেছি, চাঁদা তোলাওয়ালা আর ভিক্ষা কর্নেওয়ালা এদের কাছে বিক্রি হয়ে গেছে। এরা বিক্রি করতে আসলে বাড়ির সামনে আসলে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলে তাকবীর দেন, বাড়িওয়ালা বুঝতে পারে যে আমরা চাঁদা তুলতে এসেছি। বাড়িওয়ালা যাতে বুঝতে পারে আজ বুধবার ফকির এসেছে, তাড়াতাড়ি করে বের করো। আর চাঁদা যারা তুলতে আসে এরাও বুঝিয়ে দেয় আমাদেরকে, দেখো আমরা চাঁদা তুলতে এসেছি, কিরে কসম খেয়ে আমরা মোটামুটি কলমা জিকির করতে করতে আসলাম। কিন্তু মুসলমানের উচিত ছিল প্রতিনিয়ত কলমার জিকির করা। কথা বললেন না? কলমার জিকির করা। একজন মহিলা আল্লাহ রাসূলের দরবারে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বৃদ্ধা হয়ে গিয়েছি, বয়স খুব বেশি হয়েছে, তো আমি তেমন আমল ইবাদত করতে পারি না, কি এমন ইবাদত আমল করলে আমার লাভবান হব আমি এবং আমার পরবর্তী জীবনটাও লাভবান হবে? রাসূল বললেন শোনো, তুমি কিচ্ছু করতে পারবে না, তুমি বাড়ি বসে বসে 100 বার আল্লাহু আকবার পড়বে। কতবার? 100 বার। 100 বার লা হাওলা পড়বে, 100 বার লা হাওলা পড়বে, 100 বার ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বে। এই মোট 300 বার করে প্রতিদিন পড়বে। আল্লাহ চাইতো তোমার জন্য এখানে এবং পরবর্তী যে জায়গায় যাবে আমরা যেটা বলি হাসর, সেখানেও আল্লাহ তোমাদের ভাব চাইতো উন্নত জাযা দেবে। যদি বলেন সুবহানাল্লাহ। তো আমাদের সামনে সব কিছু আছে। এখন আমি যদি এক এক করে আপনাকে আমি কয়েকটা জিনিস আমি বলতে যাচ্ছিলাম, যদি বলি রাগ করবেন না, সব পড়ে যাব। কেউ এর বাইরে নেই, কেউ এর বাইরে নেই, কেউ বাইরে নেই। যদি প্রথম নাম্বারে 1 নম্বরে আমি আপনাকে ধরি, মনে রাখবেন কোরআন শুরুয়াত হয়েছে আলিফ লাম মিম, যার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানেন না। যালিকাল কিতাবু লা রাইবা ফি, সকলেই এর মানে সবাই জানেন, এর ভিতরে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য একটা সুস্পষ্ট পথ দেখানোর জন্য এটা এসেছে হেদায়েত। কিন্তু আমার আল্লাহ তার হাবিবকে নিবেদন করলেন, এমন একটা জিনিস অর্পণ করলেন, কিয়ামত পর্যন্ত যতদিন আল্লাহর জমিন থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর বান্দারা এই জমিনে সিজদা করতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর চাইতে বড় গিফট হয় নাকি? তো আসেন দুই একটি কথা সেই বিষয়ে বলি। তো তারপরে পরে সালাতু ওয়াস সালামের নাজরানা সেই বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে প্রাণ খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত। আমার সময় খুব বেশি নেই, মূল দুই একটি কথা বলবো, রাগ করবেন না। আপনারা জ্ঞানী গুণী সুধী, আগে দেখে নেই ওয়াজ করে, যদি ওয়াজ করে যদি মনে হয় না শ্রোতা ভালো লাগতেছে না, তাহলে আওয়াজ করো। কথা বুঝলেন না? শ্রোতা তো এই আপনারা সর্বশা করলে, তো যদি ওয়াজ করে মনে হয় যে না হচ্ছে না, শ্রোতা ঠিক পছন্দ করছে না, তাহলে আওয়াজ করো। যেকোনো একটা আপনি নেবেন, এটা বিশ্বাস করি। শুনেন, আমি মেয়েরা সম্পর্কিত হাদিসে যাব না, যদি সুযোগ হয় একটু করে টাচ করুন, তার আগে আসুন। আল্লাহ আমাদেরকে বসিয়েছে
আল্লাহ আমাদেরকে দ্বীনের দায়ী করেছেন, দ্বীনের সম্মান খিদমত করার জন্য আল্লাহ আমাদেরকে ওলামা বানিয়েছেন। কেন? আল্লাহ আমাদেরকে বলেছেন তোমরা যখন মানুষের সম্মুখে কিছু দেবে, বলবে, আহ্বান করবে, আহ্বান করা। আবার আল্লাহ বললেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। যখন আমার দ্বীনের জন্য কাউকে আহ্বান করবে, ডাকবে, তবে অবশ্যই হাসানা ইহসানের সঙ্গে, অবশ্যই বুদ্ধিমত্তার সঙ্গে, অবশ্যই তার সঙ্গে ভালো ব্যবহারের মাধ্যমে সুন্দর চরিত্র ভালোভাবে আহ্বান করে ডাকো। যদি ডাকতে পারো তবে নিশ্চয়ই সেই বান্দা আমার পথের প্রতীক হবে। কার কথা? আল্লাহর কথা। তো আসুন আমি দুটো একটা কথা শুরুয়াত করি। দেখেন আপনারা গ্রামের নাম জি যাদবপুর, যাদবপুরের মানুষ। আমার কথাটা আজকে একটু শুনে নেবেন। এই ছোট্ট মস্তিষ্কে ছোট্ট দুই একটি কথা বলি। আমি শুরুয়াতে বলেছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটা সূরা দিয়েছেন, নাম হচ্ছে সূরা জুমা। এই সূরা জুমার আমার আল্লাহ শেষ তিনটি আয়াতে একটি রুকু করেছে। শেষ তিনটি আয়াতে একটি রুকু করেছে। শেষ তিনটি আয়াত আল্লাহ শুরু করেছে এভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। এটা দিয়ে আল্লাহ শুরুয়াত করেছে। ওয়াজ শুনে তারপরে বুঝবেন যে কি বলতে চাচ্ছে। হাদিস শরীফের ভিতরে একটা কথা আছে, মান জাদ্দা ওয়াজাদা। যিনি পরিশ্রম করেন তিনি ফল পান, যিনি পরিশ্রম করেন না তিনি ফল পান না। মায়েদের কথা বুঝে একটু বেশি হচ্ছে, একটু সবর করে একটু বুঝিয়ে দেই, তারপরে আপনাদের ওয়াজ করছে। আপনারা যারা বসে আছেন টোটালটা একটা ছোট্ট গ্রাফিক্স তৈরি করে আমি বলে দিই, একটু বুঝে নেন। দেখেন আল্লাহ বলেছে বান্দা যারা আমি আল্লাহ আমার দ্বীন বিরোধী, আমার ধর্ম বিরোধী, আমার ইসলাম বিরোধী, আমার নবী বিরোধী, আমার কোরআন বিরোধী, টোটালি আমার শরীয়তের বিরোধী, আমি আল্লাহ তাদের পক্ষে নয়, আমি আল্লাহ কখনোই তাদের ভালোবাসি না। বান্দা আমি আল্লাহ তোদেরকে নির্দেশ প্রদান করলাম, তোরাও তার থেকে দূরে সর। এখন বুকে হাত দিয়ে একটু বলেন, ধরে নেন আপনাদের হাদিপুর যে মূল মার্কেটে আছে, ওই মার্কেটে একজন মুসলমানের বাচ্চা নামাজ পড়ে না, ওয়াক্তও পড়ে না, জুম্মাও পড়ে না। আচ্ছা বলেন দিন কোন মুসলমান তার দোকানে কোনোদিন মাল খাওয়া বন্ধ করেছেন? বুঝবেন না, আগে বুঝলেন কি বলছি। বন্ধ করেছেন? বন্ধ করেন। যদি বলেন কেন, আমার ভাই না। আল্লাহ বললেন বান্দা আমি আমার কথা না, সূরা জুমার এই তাফসীরটা বলছি আপনাকে। আল্লাহ বললেন বান্দা শোন, যেদিন জুমার নামাজের আযানটা হয় তখন থেকে নিয়ে জুমার নামাজ সমাপ্তি পর্যন্ত দুনিয়ার জমিনে কোন ধরনের ব্যবসা বাণিজ্য কেনাকাটা সম্পূর্ণভাবে হারাম। কথা কি বলতে পারছি কি বলছি? দুনিয়ায় যখন জুমার আযানটা শুরুয়াত হয় তখন থেকে নিয়ে নামাজ সমাপ্তি পর্যন্ত দুনিয়ার সমস্ত ধরনের কেনা বেচা যা কিছু আপনার হাট বাজার সব কিছুকে আমার আল্লাহ নাজায়েজ হারাম ঘোষণা করেছে। এবারে চিন্তা করুন, এই জুমার দিন নামাজের অন্য সময় নামাজ বাদে অন্য কাজ হারাম হওয়া সত্ত্বেও আমরা আমাদের সমাজ থেকে এক শ্রেণীর মানুষ দোকানদারি করে, খরিদ্দারি করে, ব্যবসা করে। খরিদ্দার আমরা কি হই না? আমরাও হই। অথচ আল্লাহ বললে এর সঙ্গে তো চলা উচিত নয়। কে বলেছে? আল্লাহ বলেছে। আমি কেন বলছি আপনাকে পরে একটা সেন্ট আমি দিচ্ছি উদাহরণ আপনাকে বোঝানোর জন্য। দেখেন পৃথিবীর জমিনে যতগুলো মানুষ বসে আছেন, পিছনে তাবারক করছে যারা রান্নি, যারা কমিটি ভাই খুব কষ্ট করে খেটে 10-20 টাকা করে জোগাড় করেছে এই মাহফিলটা দেওয়ার জন্য, প্রত্যেকের কিন্তু একটা জায়গায় গোল হিসাবে ছুটছে, যার নাম হচ্ছে কথা বলে কাগজের পাতা, টাকা। সবাই কিন্তু ওই টাকার পিছনে ঘুরছে। আমরা মুসলমান এত আহামক বুঝতে পারিনি। কেউ কেউ বলে এই দুনিয়াটা বিক্রি করে ফেললে টাকার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বললেন হাদিস শরীফের ভিতরে প্রত্যেকটি মুসলমানের প্রত্যেকটি